হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামহাস লাইফস্টাইল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো উইংস। বাসায় খুব সহজেই কিভাবে এই উইংসটা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। তাই প্রথমেই আমি মুরগির কিছু পাখনা এখানে নিয়ে নিয়েছিলাম, সুন্দর করে ধুয়ে রেখেছি। তারপরে সব কিছু মাখার সুবিধার্থে আমি একটা বোলের মধ্যে দুধ নিয়ে নিলাম। দুধ পরিমাপ মতো নিয়ে নিয়েছি। আর এখানে দুধটা আসলে ফ্রিজ থেকে বের করা ছিল, তাই একটু অন্যরকম দেখা যাচ্ছে। তারপরে এখানে এখন দিয়ে দেব পরিমাপ মতো ভিনেগার। যেহেতু মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, তাই আমি সবগুলো একসাথেই নিয়ে নিচ্ছি বোলের মধ্যে। এখন আমি পরিমাপ মতো সয়া সস দিয়ে নেব। এখানে ব্ল্যাক সয়া সসটা ইউজ করেছি। এখানে 4 চামচের 1 চামচ পরিমাপ আমি সয়া সস ইউজ করেছি। তারপরে এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটাও এরকম পরিমাপেরই দেব। সবগুলো মশলা একবারে দিয়ে মাখালে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমি সবগুলো এভাবেই নিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি দিয়ে দিব পরিমাপ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, যতটুকু লাগবে ঠিক দিব। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার হলে এখন আমি দিয়ে দেবো এখানে সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া থাকে সেটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা ফাঁকি। এগুলো সব দেওয়ার পরেই দেখবেন এত সুন্দর একটা স্মেল আসে। এখন এটা সুন্দর করে আমরা মিক্স করে নেব, একদম ভালো করে মিক্স করে নেব। সব উপকরণ যেন সুন্দরভাবে এই দুধের সাথে মিক্স হয়ে যায়। এই তো এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আমাদের মুরগির যে পাখনাগুলো ছিল সেগুলো। মুরগির পাখাটাও এখন মিক্স করে নেব এই মশলার সাথে। একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যেন সুন্দরভাবে একদম মিশে যায় সব কিছু একসাথে। এখানে আমি আবার মরিচ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে দিয়েছি। আপনারা ট্রাই করবেন যখন মশলাটা তৈরি করবেন তখন এইটা দেওয়ার। তো এই তো দিয়ে কিন্তু আবার মিক্স করে নেওয়া হচ্ছে। এটা ভালো করে মিক্স করে আপনারা ট্রাই করবেন 5 থেকে 6 ঘন্টা ওয়েট করার। যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এতক্ষণ ওয়েট করার দরকার নেই। আমরাও সিদ্ধ করে নেব, তারপরেও যারা সিদ্ধ করবেন না তাদের জন্য এই ট্রিকটা বলে দিলাম। তারপর একটি কড়াইতে পানি নিয়ে নিয়েছিলাম আর এটাকে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে এসেছে। এইভাবে আরও কিছুক্ষণ আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। তারপরে আগে থেকেই যেই ম্যারিনেট করার জন্য মশলাটা ছিল সেটা কিন্তু আপনারা ফেলবেন না, ওইটা কিন্তু আমাদের লাগবে। তাই যাই হোক, তারপরে এখানে নিয়ে নিয়েছি আমরা আটা বা ময়দা যেটা থাকে সেটাই নেবেন। সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার, লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে এখন মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমাদের যে উইংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এখানে প্রথমে দেব, মানে মেখে নেব এই ব্যাটারটা। তারপরে আগে আমরা যেখানে মেয়োনেট করেছিলাম সেই মশলাটার মধ্যেই এই উইংসগুলো আবার ডুবিয়ে তারপরে কিন্তু আবার আমরা সেই আটা বা ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি সেখানে মাখিয়ে নেব। এভাবেই কিন্তু সবগুলো মুরগির পাখা বা উইংসগুলো আমরা তৈরি করে নেব। আমাদের কিন্তু তৈরি করা শেষ সবগুলো। এখন ভেজেও ফেলবো, যেহেতু ইফতারের জন্য, তাই একটু লেট হয়ে যাচ্ছিল। আমরা সব তাড়াহুড়ো করেই করেছিলাম। এই তো তাই একসাথে কিন্তু অনেকগুলোই দিয়ে দিয়েছিল আম্মু। আর যেহেতু আমরা মাটির চুলায় করছি তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। অনেকটা তাপ ছিল আর সুন্দর করে ভাজাও হয়ে যাচ্ছিল। এভাবেই সবগুলো উইংস আমরা ভেজে নিয়েছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দেখতেই পারবেন উইংসের কালারটাও খুব সুন্দর এসেছে। খুব সিম্পলভাবে আমরা করেছি, বাসায় যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই করেছি।
খেতেও অনেক মজা ছিল উইংসটা। আমি বলবো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।